জয় হরি বল। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে, মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি অনেক দিন পর ব্লগ করছি। তো দেখো, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু জিনিস দেখাবো। তো এখন আমি সকালবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠি, আর উঠেই আমি কিন্তু রান্নাবাড়া করি, কারণ আমার ছেলে 6:30টায় স্কুলে যায়। তো প্রতিদিনের মতো আজকেও উঠেছিলাম। উঠে এখনে বেশি টাইম হয় নাই, এখনে বাজে 5:20। তো এই 5:20 সময় ভিডিওটা করছি। তো এখনে আমার রান্না করতে করতে হট করে আমার গ্যাসটা ফুরিয়ে যায়, মানে গ্যাসটা ফুরিয়ে গেছে। তো দেখো ভাতের অবস্থা দেখাই। এটা আছেন, এই যে দেখো, এই যে পটল ভাজা হয়েছে, মানে অর্ধেকটা ভাজা হয়েছে আর অর্ধেকটা এই দেখো কড়াইতে আছে, দেখা যাচ্ছে না ভালো, একটু অন্ধকার অন্ধকার আছে, এখনও ভালো পুরোভাবে সলক হয় নাই, মানে সকাল হয়নি। আর এটা দেখো ভাত মানে কি বলো তো, ভাত জলটা গরম হয়ে মানে ভাত যে ফ্যানটা হয়, সে ফ্যানটা হওয়ার আগেই কিন্তু আমার গ্যাসটা পুড়িয়ে গেছে। এখন আমি জানি না যে আমি কি করে আমার ছেলেকে কি খাওয়াবো। এমনি খাওয়ানোর মতো আছে, মুড়ি শুকনো খাবার আছে, কিন্তু ভাত টাত তো আজকে আর খাওয়ানো হবে না। সে আজকে না খেয়ে স্কুলে যাবে, আর আসবে 1:30টার সময় আসবে। তারপরও আছে ভাত, কিছু আছে, কালকের ভাত আছে, রাত্রে ভাত আমি জল দিয়ে রেখেছিলাম, বেশি না, অল্প করা ভাত আছে। তো যাই হোক, আমি সে ভাতগুলোকে তাই পান্তা ভাতগুলো খাইয়ে দেব। আর যেহেতু বড় গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস আনতে আনতে প্রায় 10টা বেজে যাবে। তো এর ভিতর ওই রান্নাগুলো কি অবস্থা হবে আমি জানি না। তো যাই হোক, ভীষণ খারাপ লাগছে। আর তোমাদের আর একটা দৃশ্য, আর একটা জিনিসও আমি দেখাবো তোমাদেরকে। তো সেটা পরে দেখাবো। আর আজকে এই দেখো, এই দৃশ্যটা হয়তো আমার সঙ্গে সঙ্গে যাদের একটা সিলিন্ডার তাদেরও হয়তো এরকম হয়। তো আমার একটা মাটির চুলো আছে, সে মাটির চুলোতে আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেটা আছে, কিন্তু সেটাতে সে জ্বালানিটা নেই। সে জ্বালানিটা যদি থাকতো তাহলে আমার এতটা অসুবিধা হতো না। শুধু চুলোটা আছে, কিন্তু কোনো জ্বালানি নেই, সেজন্য রান্নাটা পুরোপুরি কমপ্লিট হলো না। তো গ্যাস আসবে, এবার গ্যাস আদেও আজকে আসবে কি না তাও কোনো গ্যারান্টি নেই। মাঝে মাঝে বলে যে গ্যাস নেই, 2 দিন পরে আসবে, 3 দিন পরে আসবে, এরকমও হয়। তো জানি না আমাদের কপালে কি আছে। যদি গ্যাস আসে তাহলে তো রান্না হবে, না হলে রান্না হবে না, ওই মুড়ি খেয়েই থাকতে হবে। তো কিছু করার নেই। এখন ছেলেকে পান্তা ভাত খাইয়ে স্কুলে পাঠাবো, আর টিফিনে হয়তো বিস্কুট বা অন্য দোকানের কোনো খাবার সেটা দিয়ে দেবো। এখন কি করব, যাই হোক, তোমাদের সামনে একটু শেয়ার করলাম। ভীষণ মনটা খারাপ লাগছিল, তো এখন একটু ভালো লাগছে যে তোমাদের সামনে শেয়ার করতে পেরেছি। তো তোমাদের এরকম কার এরকম পরিস্থিতি হয়, অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কার আমার মতো এরকম সিচুয়েশনের ভিতর তোমরা পড়ো। তো যাই হোক, ছোট্ট একটা মিনি ব্লগ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখনের মতো বিদায় নিচ্ছি, টাটা।